আজ আমরা দেখব ফেসবুক লাইটের মাধ্যমে আমরা কিভাবে নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারি। রিসেন্টলি ফেসবুকের নতুন আপডেট আসার পর আমাদের অনেকের পেজ ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে। যারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেজ ক্রিয়েট করছেন, তাদের দেখাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে একাধিক পেজ ক্রিয়েট করা এমন একটা নোটিফিকেশন আসছে, বা গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স সেম একটা প্রবলেম হচ্ছে। তো যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে, তারা সরাসরি গুগল প্লে স্টোর থেকে ফেসবুক লাইটটা ইনস্টল করে নেবেন। দেন সেখানে আপনি লগ ইন করবেন। ওকে, লগ ইন করার পর আপনি যেটা করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেজ। ওকে, এই পেজের উপর একটা ক্লিক করবেন। সো আমি পেজের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফর এ পেজ। বাট আগে কিন্তু এমনটা আসতো না। এখানে আমরা ক্রিয়েট এ নিউ পেজ এমনটা দেখতে পারতাম। বাট এখন এই প্রবলেমটা হচ্ছে সার্চ ফর এ পেজ। এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি লিখবেন ফেসবুক। ওকে, ফেসবুক লেখার পর এখান থেকে আপনি সার্চের উপর ক্লিক করবেন। সার্চের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। তো সবার উপরে যে ফেসবুক দেখতে পাচ্ছেন, আমরা এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে সরাসরি আসতে পারে এমন, আর এটা যদি না আসে তাহলে 3 ডট মেনুতে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট পেজ। ওকে, তো আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এখানে একটা ক্লিক করবেন। পেজের নাম দিবেন, আপনি কোন নামে পেজটা ক্রিয়েট করতে চাচ্ছেন। তো আমি এখানে শর্ট একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, তো এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সটের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনার পেজটা যে ক্যাটাগরি, মানে আপনার পেজে যে ধরনের ভিডিও আপলোড করবেন সবসময় সেই ক্যাটাগরিটা সিলেক্ট করার চেষ্টা করবেন। তো আমার এই পেজটা যেহেতু স্পোর্টসের একটা নাম দিছি, এখানে দেখতে পাচ্ছেন স্পোর্টস টিম। তো এই দুইটা ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম। এখানে আমার পেজের সাথে যাই এমন আর কোনো ক্যাটাগরি পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমি এই দুইটা সিলেক্ট করলাম। এখান থেকে সিলেক্ট করার পর আর একটা কথা, এখান থেকে আপনি 3টে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। ওকে, ইউ ক্যান অ্যাড ইট আপ টু 3। আর এখান থেকে যদি আপনার পছন্দের ক্যাটাগরি না পান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাটাগরি, এখান থেকে আপনি প্লাসের মতন আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার মানে চ্যানেল যে রিলেটেড, ঠিক সেই রিলেটেড ক্যাটাগরি এখানে সার্চ করবেন। ওকে, তো আমি এটা লিখে সার্চ দিলাম স্পোর্টস। স্পোর্টস লেখার পর এখানে দেখি কি আসে। এখানে কিছু আসলো না। সো আমি এটা লিখে সার্চ দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে স্পোর্টস। ওকে, সো এখান থেকে আমি যদি নেক্সটের উপর ক্লিক করি, তো আমরা এখানে একটু অপেক্ষা করব। এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার ওয়েবসাইট। ওকে, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে তার লিঙ্কটা আপনি এখানে মানে পেস্ট করতে পারেন। কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করবেন। করার পর এখান থেকে নেক্সটের উপর ক্লিক করবেন। তো আমার আপাতত কোনো ওয়েবসাইট বা কোনো লিঙ্ক এখানে অ্যাড করতে যাচ্ছি না। দ্যাটস ওয়াই আমি এটা স্কিপ করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন স্কিপের উপর ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন লোগো এবং ব্যানার অ্যাড করার জন্য দুইটা অপশান আছে। এখানে প্লাসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ফটো করতে চান আপনি, নাকি টেক এ ফটো। এখানে যদি আপনি আপলোড এ ফটো এখানে ক্লিক করেন, তাহলে সরাসরি আপনাকে গ্যালারির ভেতর নিয়ে যাবে। এখান থেকে আপনি মানে আপনার ফটোটা চুজ করে দিতে পারবেন। আর যদি সেটা না চান, টেক এ ফটো, এখান থেকে আপনি ক্যামেরা দিয়ে সরাসরি ফটো আপলোড করে নিতে পারবেন। তো আমি এই মুহূর্তে এখানে কিছু অ্যাড করব না, আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন। দেন এখান থেকে স্কিপ অথবা টান, এখানে একটা ক্লিক করবেন। টানের উপর ক্লিক করলে দেখবেন যে আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেল। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি খুব সহজে ফেসবুক লাইটের মাধ্যমে ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবেন। সো আজ এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।